যদি আমাদের এই সমাজ থেকে শিরকের মূল উৎপাটন করা যায়, তাহলে আমাদের এই সমাজ থেকে ইনশাআল্লাহ বিশ্বনবী যেভাবে প্রথমে শিরকের মূল উৎপাটন করেছেন, সেইভাবে যদি আমরা এই শিরকের মূল উৎপাটন করতে সক্ষম হই, তাহলে আমাদের সমাজে আস্তে আস্তে শিরক দূরীভূত হবে এবং শান্তির সুবাতাস আস্তে আস্তে প্রবাহিত হতে শুরু করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا وزير له ولا كفيل له وهو الفرد الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم: بعثت ليتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা নিবেদন করছি মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য। দুরূদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে পবিত্র সফর মাসের শেষ পর্যায়ে, তার পরবর্তী মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল। সেজন্য আমি আজকের আলোচ্য বিষয় হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মক্কার যে যুগটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত মনীষীদের ভাষায় যে যুগকে আইয়ামে জাহিলিয়াত বলে আখ্যায়িত করা হয়েছিল, আজকের এই যুগে জাহিলি যুগের সে কার্যক্রম আমাদের সমাজে কতটুকু বিরাজমান, এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 164 নম্বর আয়াতে ইরশাদ করছেন: লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করেছি, ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজনকে রাসূল করে পাঠানোর মাধ্যমে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে তাদেরকে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কোরআন ও সুন্নাহ শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, ইতিপূর্বে তারা গোমরাহির চরম আস্তাকুড়ে নিমজ্জিত ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভাষায় আল্লাহ বলছেন যে আমি মুমিনদের নিকট তাদের মধ্য থেকে একজনকে রাসূল করে পাঠানোর মাধ্যমে তাদের প্রতি অনুগ্রহ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র ইরশাদ করছেন: ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলছে, আল্লাহ বলছেন, আমি আমার রাসূলকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসাবে পাঠানোর মাধ্যমে এই আইয়ামে জাহিলিয়াতের যুগকে ভেদ করে সোনালী যুগের আবির্ভাব ঘটিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা জিনিসের মাধ্যমে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যোগকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। সেই দুইটা জিনিস, একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ তথা হাদিস। আজকে কোরআন এবং সুন্নাহ আমাদের মাঝে পরিপূর্ণ থাকা সত্ত্বেও আমরা কোরআনের শিক্ষা থেকে এবং বিশ্বনবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এই শিক্ষিত এই সমাজে, এই আধুনিক সভ্যতার এই যুগে আজকে আমাদের মাঝে নতুন করে অসংখ্য অগণিত জাহালত দানা বেঁধে বসেছে। আইয়ামে জাহিলিয়াতের মেজর সমস্যাগুলো ছিল আল্লাহর সাথে শিরিক করা, সুদ প্রথা ছিল, নারীর ইজ্জতের অধিকার ছিল না, মদ পান ছিল, আরেকটি ছিল রাজনৈতিক দ্বন্দ্ব। মূলত আইয়ামে জাহিলিয়াতের বেসিক 5টি সমস্যা ছিল। আজকের এই আধুনিক যুগেও বেসিক 5টি সমস্যা রয়েছে। নাম্বার 1, আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহর সঙ্গে শিরিক করা হতো, আল ইশরাকু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করা হতো। আজকের এই আধুনিক যুগেও আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে। বরং আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা অজ্ঞ থাকার কারণে তারা শিরিক করত, কিন্তু আজকে আমরা এই আধুনিক যুগে শিক্ষিত হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর সাথে শিরিক করছি। আধুনিক যুগে আজকে আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা এক আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য দেব দেবীর পূজায় অর্চনায় নিমজ্জিত হয়েছিল। আজকেও আমরা এক আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবী, মাজার, তারপরে পীরের অসংখ্য শিরকে আমরা লিপ্ত হচ্ছি। এমনকি আল্লাহর হালালকে হারাম করার মাধ্যমে এবং আল্লাহর হারামকে হালাল করার মাধ্যমে এবং হালালকে হারাম করার মাধ্যমে আমরা শিরকে লিপ্ত হচ্ছি। প্রিয় মুসলিম উম্মাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শিরিক হচ্ছে সবচাইতে বড় অপরাধ এবং জঘন্য কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কোরআন বলছে, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকট এই মর্মে রাসূল পাঠিয়েছি যে তারা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করবে এবং তাগুতকে বর্জন করবে। প্রিয় নবীর দায়িত্ব ছিল সেটি তাগুতকে বর্জন করা, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা। কিন্তু আজকে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত নেই। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত প্রতিষ্ঠিত নাই বলেই আজকে সারা পৃথিবী এই অশান্তির দাবানলে জ্বলছে। প্রিয় মুসলিম উম্মাহ, আমরা মনে করি যে আইয়ামে জাহিলিয়াতের লোকগুলো তারা আল্লাহতে বিশ্বাস করতো না, এই কারণে তারা মুশরিক, আর আমরা আল্লাহতে বিশ্বাস করি, এ কারণে আমরা মুসলমান। অথচ এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আইয়ামে জাহিলিয়াত যুগের সবচাইতে বড় মুশরিক, সবচাইতে বড় কাফের, যাকে এ যুগের ফেরাউন বলে আমরা জানি, সেই আবু জাহেল যখন বিশ্বনবীর সঙ্গে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে রওনা দিচ্ছে, তখন কাবার গিলাফ ধরে বলছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না মুহাম্মাদান আলাল হাক্কি ফানসুরহু। হে আল্লাহ, তুমি যদি জানো যে মুহাম্মদ সত্যের উপরে আছে, তাহলে তাকে সাহায্য করো। ওয়া ইন কুনতা তা'লাম নাহনু আলাল হক, আর যদি তুমি জানো আমরা সত্যের উপরে আছি, তাহলে আমাদেরকে সাহায্য করো। প্রিয় মুসলিম উম্মাহ, এই আবু জাহেলের এই বক্তব্য দ্বারা কি প্রমাণিত হয়? যদি মুহাম্মদ সত্যের উপরে থাকে, হে আল্লাহ তুমি তাকে সাহায্য করো, তাহলে আর যদি আমরা সত্যের উপরে থাকি তাহলে আমাদেরকে সাহায্য করো। আবু জাহেলের আল্লাহর প্রতি কতটুকু আস্থা এবং বিশ্বাস ছিল, তারপরেও আবু জাহেল হচ্ছে সবচাইতে বড় মুশরিক এবং এই যুগের সবচাইতে বড় ফেরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় ইরশাদ করছেন, হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিনকে সবুজ করে ফসল উৎপন্ন করে কে, এই মক্কার মুশরিকরা বলবে আল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমানের মালিককে, তারা বলবে আল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন জমিনের মালিককে, আল্লাহ। তারপরেও তাদেরকে আমরা মুশরিক বলি। কারণ হচ্ছে একটি, তারা আল্লাহর সাথে শিরিক করত। আজকেও আমরা আল্লাহর সাথে শিরিক করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালালকে আমরা হারামে পরিণত করেছি। আল্লাহর বিধান ছিল চোরের হাত কাটা, আমরা সেই বিধান পরিবর্তন করে সেই বিধানকে আমরা বলেছি জেল দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
নির্দেশ ছিল সুদকে তোমাদের জন্য হারাম করা হয়েছে, কিন্তু আমরা সেই আল্লাহর সেই হারামকে আমরা হালালে পরিণত করেছি। আমরা বলেছি লাইসেন্স থাকলে জায়েজ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ছিল ব্যভিচার, জিনা ব্যভিচার তা হারাম ছিল, কিন্তু আমরা বলেছি পতিতালয়ের লাইসেন্স থাকলে এটা জায়েজ। এইভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধানকে আমরা নস্যাৎ করে দিয়েছি। প্রিয় মুসলিম উম্মাহ, এমনি ভাবে আমরা পীরের দরবারে গিয়ে সেজদা করি, মাজারে গিয়ে সেজদা করি, এরকম অসংখ্য শিরকে আমরা লিপ্ত হচ্ছি। আজকে যদি আমাদের এই সমাজ থেকে শিরকের মূল উৎপাটন করা যায়, তাহলে আমাদের এই সমাজ থেকে ইনশাআল্লাহ বিশ্বনবী যেভাবে প্রথমে শিরকের মূলোৎপাটন করেছেন, সেভাবে যদি আমরা এই শিরকের মূলোৎপাটন করতে সক্ষম হই, তাহলে আমাদের সমাজে আস্তে আস্তে শিরক দূরীভূত হবে এবং শান্তির সুবাতাস আস্তে আস্তে প্রবাহিত হতে শুরু হবে। আরবের আরেকটি মেজর সমস্যা ছিল সুদ প্রথা। আমার ভাইয়েরা, আরবের অর্থনীতির ভিত্তি ছিল সুদের উপরে ভিত্তি করে। আজকে এই আধুনিক সমাজে আমাদের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সুদের উপরে ভিত্তি করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাআফা ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুন আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছে। তোমরা সুদ খাওয়ার মাধ্যমে সেই আগুনের গহ্বরে নিক্ষিপ্ত হইও না। তার মানে হচ্ছে তোমরা সুদ থেকে বিরত থাকো। এমনি ভাবে আমার ভাইয়েরা, আরবে সুদ এত মহামারী আকার ধারণ করেছে যে আমাদের এই সমাজেও সুদ মহামারী আকার ধারণ করেছে। আজকে যদি আমাদের এই অর্থনীতির জাতাকল থেকে আমরা বেরিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সুদী প্রথা বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আকালা দিরহাম রিবান, মান আকালা দিরহাম রিবান, যে ব্যক্তি সুদের 1 টাকা খায়, সে যেন 36টা মেয়েকে দর্শন করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল আরো বলেছেন, সুদের আর রিবা 70 হুবান, সুদের 70টি শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন শাখা হচ্ছে আইয়ানকিহা রাজুল উম্মাহু, ব্যক্তি তার সুদখোর ব্যক্তি তার মাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, সুদ সম্পর্কে বিশ্বনবী বলছেন, একজন সুদখোরকে যখন কবরে রাখা হবে, তখন তাকে রক্তের নদীতে তাকে ভাসিয়ে দেওয়া হবে এবং তার মাথাটাকে ফাটিয়ে দেওয়া হবে ওই রক্তের নদীতে। আমার ভাইয়েরা, কারণ হচ্ছে এই সুদখোররা গরিবের রক্ত গ্রাম জড়ানো টাকা খেয়ে তারা বড়লোক হচ্ছে, এ কারণেই তাদের এই শাস্তি। সুদের আরেকটি শাস্তি সম্পর্কে বিশ্বনবী ইরশাদ বলছেন, সুদখোরের পেটটা হবে কিয়ামতের মাঠে আজিমুল বতান, বিশাল এক পেট। এই পেটের উপর মারিয়ে, এই পেটকে মারিয়ে ফেরাউনের বংশধররা জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, এজন্য আজকে আমাদের এই আধুনিক সমাজে সুদ রয়েছে। অতএব জাহিলি যুগে যেমন সুদ প্রথা ছিল, আমাদের এই সমাজেও সুদ প্রথা রয়েছে। বরং জাহিলি যুগে সুদ প্রথা কেউ ইচ্ছা করলে সুদ প্রথা থেকে বিরত থাকতে পারত, কিন্তু আমাদের এই সমাজে ইচ্ছা করলেই একজন মানুষ সুদ থেকে বিরত থাকতে পারবে না। এজন্যই বিশ্বনবী বলেছে, এমন একটা সময় তোমাদের নিকট আসবে যেই সময়টায় সুদ যদি তোমরা না খেতেও চাও, সুদের ধুয়াবালি হলেও তোমাদের নাকে দিয়া মুখে দিয়া পুজবে। সেই সময়তে আমরা বসবাস করছি। এজন্য আমাদেরকে এই সুদী প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, আরবের আরেকটি সমস্যা ছিল, মহিলাদের কোনো ইজ্জতের অধিকার ছিল না। জিনা ব্যভিচার ছিল এক মহামারী। জিনা ব্যভিচার, নারী সন্তান জন্মগ্রহণ করাকে, তারা জন্ম দেওয়াকে তারা পাপ মনে করত। জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কোরআন বলছে, আল্লাহ বলছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যানবিন কুতিলাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে ওই জীবিত পুতিত, মাটির নিচে পুতিত যেই নারীদেরকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, বিআইয়ি যানবিন কুতিলাত, কি অপরাধে তোমাদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল। আজকে আমরা এই আধুনিক সমাজে দেখা যাচ্ছে যে আমরাও আমাদের কত সন্তানকে তারা দুনিয়াতে আসার
আসলে হত্যা করত, আর আমরা দুনিয়াতে আসার আগেই হত্যা করে ফেলি। আমার ভাইয়েরা, এমনি ভাবে আজকে জিনা ব্যভিচার ওই সমাজে ছিল, একটা মহামারী আকার ধারণ করেছিল। আজকেও আমাদের সমাজে জিনা ব্যভিচার এক মহামারী আকার। নারীর কোনো ইজ্জতের কোনো দাম নাই। আজকে আমরা 1 টাকা দামের একটা সুই বিক্রি করতে হলে, 10 টাকা দামের একটা স্যান্ডেল বিক্রি করতে হলেও নারী দ্বারা আমাদেরকে অ্যাডভার্টাইজ করতে হয়, উলঙ্গ নারীকে ব্যবহার করতে হয়। প্রিয় ভাইয়েরা, এতে নারীর মর্যাদা বাড়ে নেই, নারীর মর্যাদা কমেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে মর্যাদা দিয়েছেন। কোরআন বলছে, আল্লাহ বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সম্প্রদায়, তোমরা ঘরে অবস্থান করো। তোমাদের বিশেষ প্রয়োজনে যদি ঘরের বাহিরে, অফিসে, আদালতে যেতে হয়, তাহলে তোমরা জাহিলি যুগের ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেপরদা হয়ে, বেলাল্লা পরা হয়ে তোমরা বের হইও না। অর্থাৎ তোমরা শালীন পোশাকে তোমরা বের হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের মাথার উপর দিয়ে বের হওয়ার সময় এমন একটা জিলবাব ছড়িয়ে দেয়, যাতে করে তারা ইবতিজিকের হাত থেকে রক্ষা পেতে পারে এবং তাদেরকে চেনা যায় যে এরা মুমিন নারী। এজন্য আমার ভাইয়েরা, আজকে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে জিনা ব্যবসার ব্যাপক সয়লাভ। আজকে আমাদের সমাজে নারী স্বাধীনতার নামে নারীদেরকে আজকে পণ্য বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের এই সমাজে আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল মদ্যপান, আমাদের এই সমাজেও মদ্যপান ব্যাপক আকার ধারণ করেছে। গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা। আজকে আমাদের যুব সমাজ, আজকে জাহিলি যুগে যেমন মদ পান করা ডাল ভাতের মতো সহজ ছিল, আজকেও আমাদের এই সমাজে মদ পান, নেশা করা এটা সহজ হয়ে পড়েছে। আজকে যুব সমাজ এই ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন এগুলির মাধ্যমে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে বলছেন, কোরআন বলছে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক লটারি, এগুলো হচ্ছে শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, তোমরা অবশ্যই অবশ্যই এগুলো থেকে বিরত থাকো। কোরআন বলছে, আল্লাহ বলছেন, যদি এগুলো থেকে বিরত থাকো, ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল কাম হবে। আমরা যদি এগুলো থেকে বিরত থাকতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা সফলতায় পৌঁছতে পারবো। প্রিয় উপস্থিতি, জাহিলিয়া যুগের পঞ্চম সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব বা রাজনৈতিক দ্বন্দ্ব। আমার ভাইয়েরা, এমন রাজনৈতিক দ্বন্দ্ব ছিল যে একজনের গবাদি পশু, একজনের ওট আরেকজনের ক্ষেতের ফসল খেয়ে ফেলেছিল। যার ক্ষেতের ফসল খেয়েছে সে তার ওটটাকে মেরে ফেলেছে, ওটের মালিক এসে তাকে হত্যা করেছে। এই হত্যাকে কেন্দ্র করে 70 বছর এই যুদ্ধ লাগাতার চলছিল। এমনি ভাবে আমরা জানি যে ওক্কাজ মেলাতে ফুজ্জার যুদ্ধ, হারবুল ফুজ্জার, হাদিসের ভাষায় যাকে বলা হয়েছে হারবুল ফুজ্জার, সেখানে জুয়া খেলাকে কেন্দ্র করে, জিনা ব্যভিচারকে কেন্দ্র করে সেই যুদ্ধ চলেছিল। সেই যুদ্ধ 12 বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল। আমার ভাইয়েরা, আজকেও আমাদের সমাজে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দ্বন্দ্ব, বিভিন্ন দলে দলে দ্বন্দ্ব। আজকে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছি। আমরা সকলেই বলছি যে প্রত্যেকের দলই হচ্ছে সঠিক। এজন্য একজন আরেকজনকে ব্যঙ্গাত্মক করছি, একজন আরেকজনকে হাস্যরস, একজন আরেকজনকে উপহাস করছি, এক দল আরেক দলকে গালিগালাজ করছি। এই সমস্যাটা জাহিলি যুগেও ছিল। আমার ভাইয়েরা, এই সমস্যাগুলো থেকে আজকে যদি আমরা বেরিয়ে আসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের মতো আমাদেরকে একটি সোনালী সমাজ দান করবেন। কোরআন বলছে, আল্লাহ বলছেন, তোমরা যদি এগুলো থেকে বেরিয়ে আসতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরাই হবে সে জাতি, যেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের জন্য নির্বাচন করেছেন। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম
ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, সৎকর্ম করেছে, লা ইস্তাখলিফান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পৃথিবীর জমিনে নেতৃত্বের ভার দান করব, যেমনি ভাবে আমি তাদের পূর্ববর্তীদেরকে দিয়েছি। আমার ভাইয়েরা, আসুন আজকে বিশ্বনবীর এই আগমনকে সামনে রেখে আমরা সকলেই এই সিদ্ধান্তে উপনীত হই যে আমরা সকলেই জাহিলীয় যুগের যে মেজর কুসংস্কারগুলো ছিল, যে মেজর সাইনগুলো ছিল, সেগুলো থেকে বেরিয়ে আসি, আমরা সৎকর্ম করি এবং আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে জমিনের বুকে খিলাফতের দায়িত্ব দান করবেন, যেমনি ভাবে আল্লাহ তার পূর্ববর্তীদেরকে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।